চিন্তা করা যায় মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল এবং তরল গ্যাসের উপর বাংলাদেশ নির্ভর করে, পাকিস্তান নির্ভর করে, ভারত নির্ভর করে। এখন সেই ক্ষেত্রগুলো, সেই উৎপাদন স্টেশনগুলো জ্বলছে। খবর এসছে আন্তর্জাতিক গণমাধ্যমে, কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত। যুক্তরাজ্যে গ্যাসের দাম 140% বেড়ে গেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক খবর দেখেন, যদি ব্রিটেনের এই অবস্থা হয়, আমরা কোথায়? কুয়েতের 2 তেল শোধনাগারে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত, এটি আগে বলেছি। এখন দেখেন কুয়েতের 2টি তেল শোধনাগারে আগুন লাগছে। আপনি আগুন লাগলে তার তো উৎপাদন ব্যাহত হয়েছে অলরেডি। যে খবর এখন বাংলাদেশের উপরে দিয়ে আসলো সেটা হচ্ছে কাতারের গ্যাস। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত এবং সেখান থেকে রপ্তানি হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের এলএনজি আমদানি যথাক্রমে 99% এবং 70% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজি চাহিদার 40% বেশি কাতার থেকে সংগ্রহ করে। রাস লাফান স্থাপনার পরিচালক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে। তথ্যসূত্র CNN বলছে এই খবর। এটা আল্লাহ মাবুদ, যদি যে হামলাটা হয়ে গেছে এটা যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে হয়তো রক্ষা, কিন্তু এই হামলার মাত্রা যদি আবারও হয় কোনোভাবেই সামাল দেওয়া যাবে না। প্রথম মনে হতো যে ক্ষেপণাস্ত্রই যাক না কেন সেগুলি বোধহয় প্রতিহত করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে না, হয়তো অধিকাংশই হচ্ছে, কিন্তু তার মধ্যে 2-1টি যে আঘাত করতেছে। আর গ্যাস এবং তেল তরল পদার্থ, কোনো একটা এই ধরনের বোমা ক্ষেপণাস্ত্র আঘাতে এটা তো খুব দ্রুত বেগে বিস্তার লাভ করবে। এখন সেটাই হচ্ছে। পরিস্থিতি যদি খুব দ্রুত সময়ের মধ্যে নাটকীয় মোড় না নেয় তাহলে বিপর্যয় অবশ্যম্ভাবী। এবং শুধু বাংলাদেশ তো বটেই, ইউরোপের অনেক দেশও আক্রান্ত হবে।